আচ্ছা, তো আজকে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনস গুলোকে আমরা ভিজুয়াল অ্যাপ্রোচে একটু দেখতে চাই, ঠিক আছে? এর আগে তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কটা হচ্ছে যে ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোর ভ্যালুগুলো বের করতে ফর 30 ডিগ্রি, 45 এবং 60 এর ক্ষেত্রে। ওকে, তো আশা করি তোমরা সেটা বের করেছো। আমি জাস্ট দুইটা রেশিওর ভ্যালুগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। সেই রেশিওগুলো হচ্ছে লম্ব বাই অতিভুজ এবং লম্ব বাই ভূমি। তো আশা করি বাকি অল পসিবল রেশিওগুলোর ভ্যালু তোমরা বের করেছো এবং সেটারই একটা ইলাবোরেট চার্ট আমি এখানে ড্র করার চেষ্টা করেছি, ঠিক আছে? একটু দেখবা যে সাইন থিটা অর্থাৎ লম্ব বাই অতিভুজ, হ্যাঁ আমি বের করেছিলাম যে একটা জিওমেট্রিক্যালি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে এবং 30 অপোজিটে একটা রিফ্লেকশন নিয়ে সেটা ভ্যালুগুলো আমরা বের করেছিলাম, ঠিক আছে? এবং সেই ভ্যালুগুলোই এখানে আমি লিখেছি যে 1/2, 1/√2 এবং √3/2, ঠিক আছে? আশা করি তোমার মনে আছে বিষয়গুলো যে থিটা যখন 30 ডিগ্রি অর্থাৎ তখন আমার লম্ব বাই অতিভুজের যে রেশিওটা, হ্যাঁ রেশিওটার ভ্যালুটা হচ্ছে আমার 1/2, অর্থাৎ এটা বোঝাচ্ছে যে সাইন থিটা অর্থাৎ সাইন 30 ইকুয়ালস টু 1/2, অর্থাৎ আমি যখন এই ফাংশনের মধ্যে 30 ইনপুট দিচ্ছি সেই ফাংশনটা আমাকে 1/2 ব্যাক দিচ্ছে, ঠিক আছে, রেঞ্জ হিসেবে। ওকে, এবং হ্যাঁ সাইন 45 ইকুয়ালস টু 1/√2 এবং সাইন 60 ইকুয়ালস টু √3/2, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবং আমি আরেকটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ ট্যান থিটা অর্থাৎ ট্যান 30 ইকুয়ালস টু 1/√3, অর্থাৎ 30তে লম্ব বাই ভূমির যে রেশিওটা সেই রেশিওটার ভ্যালু 1/√3 এবং হ্যাঁ ট্যান 45 ইকুয়ালস টু 1 এবং ট্যান 60 ইকুয়ালস টু √3, ঠিক আছে? এবং আমি যেটা দেখাইনি সেটা হচ্ছে cos থিটা অর্থাৎ ভূমি বাই অতিভুজ, ঠিক আছে? তো আশা করি তোমরা সেটা বের করেছো। সেটা হচ্ছে cos, হ্যাঁ একটু মিলিয়ে নাও, cos 30 ইকুয়ালস টু √3/2, cos 45 ইকুয়ালস টু 1/√2 এবং cos 60 ইকুয়ালস টু 1/2। ওকে ফাইন, ঠিক আছে, অল ক্লিয়ার। এই হচ্ছে আমাদের প্রথম রেশিও, হ্যাঁ প্রথম তিনটা রেশিও। এবং পরের তিনটা রেশিওগুলো একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবা যে পরের তিনটা রেশিও cosec থিটা, sec থিটা এন্ড cot থিটা, এগুলো জাস্ট ডেফিনেশন ওয়াইজ অ্যাকর্ডিং টু ডেফিনেশন এই প্রথম তিনটা ফাংশনের অপোজিট। কিভাবে? এই যে cosec থিটা এটা ডেফিনেশন হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, কিন্তু sin থিটা কি? লম্ব বাই অতিভুজ। এই যে জাস্ট উল্টো, ঠিক আছে? তার মানে কি? তার মানে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো জাস্ট উল্টো হবে। 30তে 1/2 sin থিটা, sin 30 1/2, ঠিক আছে? তার মানে কি? cosec 30 2, 1/2 এর উল্টো 2, ঠিক আছে? এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে √2, এটা √3/2, এটা 2/√3। ওকে ফাইন। sec থিটা হচ্ছে অ্যাকর্ডিং টু ডেফিনেশন আবার cosec থিটার উল্টো। ভূমি বাই অতিভুজ, এটা কি? অতিভুজ বাই ভূমি, ঠিক আছে? তার মানে কি? এটা √3/2, এটা 2/√3। ওকে, 1/√2, √2, 1/2, এটা হচ্ছে 2, অর্থাৎ এই sec 60 ডিগ্রি হচ্ছে আমার 2, ঠিক আছে? এবং সিমিলারলি cot থিটা হচ্ছে tan থিটার অপোজিট অ্যাকর্ডিং টু ডেফিনেশন। ওকে, লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব। ওকে, এটা হচ্ছে আমার √3 কারণ এটা হচ্ছে 1/√3 30 ডিগ্রিতে, হ্যাঁ, এবং এটা 1, এটা 1 এর উল্টো 1, ঠিক আছে? এবং এটা √3, এটা হচ্ছে আমার 1/√3। ওকে ফাইন। তো এই ছিল আমাদের কিছু কথাবার্তা। হ্যাঁ, এখন আমরা আমাদের মেইন ডিসকাশনে একটু আমরা যেতে চাই। মেইন ডিসকাশনটা কি? আমাদের মেইন ডিসকাশনটা হচ্ছে এইরকম যে আমরা দেখতে চাই যে থিটার পরিবর্তনের রেসপেক্টে কিভাবে আমাদের এই যে ফাংশনের ভ্যালুগুলো বা এই ফাংশনের ভ্যালুগুলো কিভাবে পরিবর্তন হয় সেটা একটু আমরা জিওমেট্রিক্যালি হোক বা যেভাবেই হোক আমরা একটু দেখতে চাই। আচ্ছা, আমরা সেটাই একটু দেখতে চাই, তবে একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা হচ্ছে এরকম, একটু বুঝবা সেই কন্ডিশনটা। হ্যাঁ, আগে আমি লিখে নেই তারপর বলবো যে কন্ডিশনটা বলতে আসলে কি বোঝাচ্ছে কন্ডিশন, ঠিক আছে? তো কন্ডিশনটা এরকম যে ইউজিং রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, right angle triangle based definition set
এটার মাধ্যমে আমি কি বোঝাতে চাচ্ছি একটু বুঝতে হবে। তো প্রথমে বুঝতে হবে আমি ডেফিনেশন সেট কেন বললাম। দেখো একটা বিষয়, এই যে এখানে টোটাল 6টা ডেফিনেশন আছে, অর্থাৎ 6টা ট্রিগোনোমেট্রিক ফাংশনের 6টা ডেফিনেশন, অর্থাৎ এটা টোটালি একটা ডেফিনেশন সেট। ঠিক আছে, এখন গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে আমরা এই ডেফিনেশন সেটকে কেন স্পেশালাইজড করলাম এই যে এই অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করে, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বেসড এই কথাটা উল্লেখ করে আমরা কেন ডেফিনেশন সেটকে স্পেশালাইজড করলাম, বিশেষায়িত করলাম, এটা একটু বুঝতে হবে। কেন আমরা শুধুমাত্র ডেফিনেশন সেট এই কথাটা বললাম না, আমরা কেন এটা যুক্ত করলাম সেটা একটু বুঝতে হবে। কারণ দেখো একটা বিষয়, হ্যাঁ, এর অ্যান্সার যদি আমি রাফলি দেই, সে অ্যান্সারটা হবে এরকম যে এই যে ডেফিনেশনগুলো, এই ডেফিনেশনগুলো হচ্ছে কিছু স্পেশাল কাইন্ড অফ ডেফিনেশনস। কেন এই কথাটা আমি বলছি একটু বুঝবা। ধরো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন এটা হচ্ছে 90 ডিগ্রি। আর থিটা কোনটা? থিটা কিন্তু এটা হবে না, এই 90 ব্যতীত থিটা হতে পারে এটা এবং এটা। হ্যাঁ, আমি ধরলাম থিটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন এর রেসপেক্টে আমরা সবকিছু মেজার করব, সব ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো আমরা মেজার করব, ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো আমরা মেজার করব। এখন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে, দেখো প্রশ্নটা এরকম যে এই থিটা তার নিজের ভ্যালু কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে পরিবর্তন করতে পারবে, যাতে করে এই যে ট্রায়াঙ্গেলটা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই থাকে। ঠিক আছে, অর্থাৎ আমি প্রশ্নটা আবার করি যে থিটা তার নিজের ভ্যালুকে কত থেকে কতর মধ্যে পরিবর্তন করতে পারবে যাতে এই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেলই থাকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই থাকে। ঠিক আছে, অর্থাৎ একটা অ্যাঙ্গেল 90 থাকবে, কত থেকে কতর মধ্যে সে নিজেকে পরিবর্তন করলে। ঠিক আছে, সে রেঞ্জটা হচ্ছে এরকম যে থিটা হবে 0-র পর থেকে, নট জিরো হতে পারবে না, 0-র পর থেকে 90 ঠিক আগ পর্যন্ত, 90 হতে পারবে না। ঠিক আছে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে থিটা তার ভ্যালুকে পরিবর্তন করতে পারবে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ ঠিক আছে, যাতে করে এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই থাকবে। কিভাবে একটু দেখবা যে থিটা যদি 0 হয় তাহলে কি হবে। ধরলাম থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, তাহলে যেটা হবে দেখো, এই থিটা কমতে 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 যখন 0 হবে তখন এই ট্রায়াঙ্গেলটা ট্রায়াঙ্গেল থাকবে না, এটা হবে একটা সরল রেখাংশ। এই যে কমতে 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 0 হলো, এই লম্ব কমতে 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 0 হয়ে গেল, এটা হবে একটা সরল রেখাংশ, এটার ত্রিভুজ নয় এবং এটার সমকোণী ত্রিভুজ নয়। ঠিক আছে, এটা একটা সরল রেখাংশ। এখন যদি থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা যদি 90 ডিগ্রি হয়, তবে এটা বাড়তে 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 90 হবে, তখন চিত্রটা হবে এরকম যে এটাও 90, এটাও 90, এই যে 90, হ্যাঁ এটা হচ্ছে লম্ব। এখন দেখো এরা কিন্তু সমান্তরাল সরল রেখা, এরা কখনোই দুইজন মিট করবে না এবং কখনোই এটা ত্রিভুজ গঠন হবে না। ঠিক আছে, অর্থাৎ ত্রিভুজ গঠন হচ্ছে না মানে সমকোণী ত্রিভুজ তো গঠন হবেই না। ঠিক আছে, অর্থাৎ হ্যাঁ, এবং থিটা যদি 90 চেয়ে বেশি হয় তবে এটা হবে একটা স্থূলকোণী ত্রিভুজ। হ্যাঁ, সেটা সমকোণী ত্রিভুজ থাকছে না, এটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ আমরা সমকোণী ত্রিভুজ থেকে আমরা বের হয়ে আসলাম। ঠিক আছে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ রাখতে থিটা হবে 0-র পর থেকে 90 ঠিক আগ পর্যন্ত। ঠিক আছে, এই যে এটার জন্যই, এই রেঞ্জের জন্যই বা এই থিটার এই রেঞ্জের জন্যই আমরা এই ডেফিনেশনগুলোকে স্পেশাল কাইন্ড অফ ডেফিনেশন বলছি। তাহলে জেনারেল ডেফিনেশন কি রকম হবে বা জেনারেল কন্ডিশনটা কি রকম হবে? জেনারেল ডেফিনেশনস গুলো এরকম হবে যেন আমরা থিটার ভ্যালু, থিটার এনি কাইন্ড অফ ভ্যালু আমরা সেখানে ইনপুট দিতে পারি এবং এই ফাংশনগুলো আমাদেরকে ভ্যালু আউটপুট দিতে পারবে। অর্থাৎ জেনারেল ডেফিনেশন এরকম হবে যেন আমরা কি শুধুমাত্র 0 থেকে 90 নয়, আমরা থিটার ভ্যালু থিটার যে কোনো ভ্যালু আমরা সেখানে ইনপুট দিতে পারবো। হ্যাঁ, এবং ওই ফাংশনগুলো আমাদেরকে আউটপুট দেবে।
অর্থাৎ এগুলোকে আমাদের রিডিফাইন করতে হবে ইন ফিউচারে, ইন নিয়ার ফিউচারে। হ্যাঁ, তো আমাদের নিয়ার ফিউচারের লক্ষ্যটা কি? আমাদের নিয়ার ফিউচারের লক্ষ্যটা হচ্ছে এই ডেফিনেশনগুলোকে জেনারেলাইজড করা, যাতে করে আমরা থিটার এনি কাইন্ড অফ ভ্যালু আমরা সেখানে ইনপুট দিতে পারি। তো সেই বিষয়টা আমরা পরে করব বা ইন নিয়ার ফিউচারে। হ্যাঁ, এখন আমরা এই স্পেশাল ডেফিনেশনের উপরে, হ্যাঁ, থিটা 0 পর থেকে 90 আগ পর্যন্ত এই স্পেশাল ডেফিনেশন নিয়েই আমরা কাজ করতে চাই এবং দেখতে চাই থিটার পরিবর্তনের রেসপেক্টে কিভাবে আমাদের এই যে ফাংশনগুলো এগুলো নিজেদের ভ্যালু পরিবর্তন করে, কিভাবে ভ্যালু পরিবর্তন করে। তো আমরা at this moment using right angle triangle based definition set, অর্থাৎ এই ডেফিনেশন সেটকে ইউজ করেই আমরা দেখতে চাই কিভাবে থিটার পরিবর্তনের রেসপেক্টে ফাংশনগুলো তাদের ভ্যালু পরিবর্তন করে। অ্যান্ড ইন নিয়ার ফিউচারে আমাদের লক্ষ্যটা, আমি বললাম যে আমাদের লক্ষ্যটা কি, আমাদের লক্ষ্যটা হচ্ছে এই ডেফিনেশনগুলোকে জেনারেলাইজড করা, জেনারেল করা, এই ডেফিনেশনগুলোকে মোর জেনারেল করা, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। ঠিক আছে, তখন আমরা এক এক করে ফাংশন আমরা দেখব যে কিভাবে তারা থিটার রেসপেক্টে ভ্যালু পরিবর্তন করে, জিওমেট্রিক্যালি দেখব। ঠিক আছে, আচ্ছা, তো প্রথমে আমরা দেখতে চাই সাইন থিটা। তো এর ডেফিনেশন হচ্ছে অ্যাকর্ডিং টু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বেসড ডেফিনেশন। ঠিক আছে, তো ডেফিনেশন হচ্ছে লম্ব বাই অতিভুজ। ওকে, ঠিক আছে। এখন আমরা থিটাকে 0 পর থেকে 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রির আগ পর্যন্ত আমরা পরিবর্তন করতে চাই এবং আমরা দেখতে চাই যে এই পরিবর্তনের রেসপেক্টে এই যে ফাংশনটা সাইন থিটা সেটা কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা অবজার্ভ করতে চাই। ঠিক আছে, অর্থাৎ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমার থিটা, এটা আমার লম্ব এবং এটা হচ্ছে আমার অতিভুজ। তো এদের যে রেশিওটা লম্ব বাই অতিভুজ সেটার পরিবর্তন আমরা মেজার করতে চাই। এখন একটা বিষয় তুমি জানো যে, বা এতদিনে তুমি জেনেছো যে এই রকম ট্রিগোনোমেট্রিক ফাংশন বা এই ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো বা সাইন থিটা এরা শুধুমাত্র থিটার রেসপেক্টে পরিবর্তন হয় বা শুধুমাত্র থিটার উপর ডিপেন্ড করে তাদের ভ্যালু পরিবর্তন করে। এই ফাংশনগুলো আর কোনো ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, তাই আমরা এদের পরিবর্তন খুব ভালোভাবে মেজার করার জন্য আমরা যদি এই দুটোর মধ্যে যে কোনো একটাকে কনস্ট্যান্টও রাখি তবুও কোনো সমস্যা নাই, না রাখলেও চলবে। আমি বলছি না যে না রাখলে কি হবে, ঠিক আছে, না রাখলেও সমস্যা নাই, থিটা পরিবর্তন করলেই শুধু হবে। কিন্তু আমরা এই যে সাইন থিটা এটার ভ্যালু খুব ভালোভাবে অবজার্ভ করতে চাই। ঠিক আছে, সেই জন্য আমরা কি করব, এই দুটার মধ্যে যে কোনো একটাকে কনস্ট্যান্ট রাখবো এবং আরেকটাকে পরিবর্তন হতে দেব। ঠিক আছে, থিটার রেসপেক্টে পরিবর্তন হবে। ওকে, না রাখলেও, এটা না করলেও হবে, সমস্যা নাই, কিন্তু আমরা করতে চাই এই জন্য যে আমরা এই সাইন থিটার পরিবর্তনকে খুব ভালোভাবে অবজার্ভ করতে চাই। ওকে, ফাইন, আমরা অতিভুজকে কনস্ট্যান্ট রাখবো। ওকে, তো দেখো এখন বিষয়টা যে, হ্যাঁ ধরো আমাদের ইনিশিয়াল ট্রায়াঙ্গেল হচ্ছে এটা, ইনিশিয়াল ট্রায়াঙ্গেল। আচ্ছা, আরেকটু ইয়ে করি, যে এটা হচ্ছে ইনিশিয়াল ট্রায়াঙ্গেল, রাইট? হ্যাঁ, এটা হচ্ছে আমার ইনিশিয়াল অ্যাঙ্গেল। ঠিক আছে, এখন এটাকে আমি দুই ভাগে ভাগ করছি। যে প্রথম ভাগে আমি দেখব যে আমি অ্যাঙ্গেলকে বৃদ্ধি করব। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ভাগ, এবং দ্বিতীয় ভাগে আমি অ্যাঙ্গেলকে ছোট করব এবং দেখব যে পরিবর্তন কিরকম হয়। অর্থাৎ আমরা এখানে অ্যাঙ্গেলকে পরিবর্তন করব, তার রেসপেক্টে আমরা রেশিও। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এখন তো আমরা কি করব, আমরা এই এবং কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে কন্ডিশন না, এটা আমরা জোর করে করছি, এটা না করলেও সমস্যা নাই। ঠিক আছে, যে অতিভুজের দৈর্ঘ্যকে আমরা কনস্ট্যান্ট রাখছি। ওকে ফাইন, এখন আমরা থিটাকে বৃদ্ধি করব। হ্যাঁ, থিটাকে দুই ভাবে পরিবর্তন করা যায়, বৃদ্ধি করে বা কমায়। আমরা বৃদ্ধি করব। আমরা প্রথমবার বৃদ্ধি করলাম, ওকে, অতিভুজকে কনস্ট্যান্ট রেখে এইরকম। ঠিক আছে, হ্যাঁ, একটা বিষয় লক্ষ্য করো, এটা হচ্ছে আমার থিটা টু। একটা বিষয় লক্ষ্য করো, আমি যখন থিটাকে বৃদ্ধি করলাম, এই যে লম্বের দৈর্ঘ্যটা সেটা কিন্তু একটু বড়, মানে বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, লম্বের দৈর্ঘ্যটা একটু বৃদ্ধি পেয়েছে। আমি থিটাকে আরেকটু বৃদ্ধি করলাম, অতিভুজকে কনস্ট্যান্ট রেখে
দেখো, হ্যাঁ এটা হচ্ছে আমার থিটা 3। দেখো আবার লম্বের দৈর্ঘ্যটা আরেকটু বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আমি আরেকটু বৃদ্ধি করলাম থিটা 4, আমি লিখলাম না আর। ঠিক আছে, তোমরা বুঝে নাও এটা থিটা 4। এই যে লম্বের দৈর্ঘ্যটা আরেকটু বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আমি আরেকটু বৃদ্ধি করলাম থিটা। হ্যাঁ, থিটা কিন্তু 90 কে ক্রস করবে না, বা 90ও হবে না, 90 খুব কাছাকাছি যাবে। ঠিক আছে, আরেকটু বৃদ্ধি করলাম। হ্যাঁ, আরেকটু বৃদ্ধি করলাম। ঠিক আছে, এই যে লম্বটা আরেকটু বড় হয়েছে। এইভাবে, হ্যাঁ দেখো একটা বিষয়, আমি থিটাকে যত বড় করছি লম্বটা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। লিনিয়ারলি বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, যেভাবে বৃদ্ধি পাচ্ছে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে এই যে লম্বের বৃদ্ধি পাওয়া, এটা কি অনন্তকাল ধরে বৃদ্ধি পেতে থাকবে, নাকি একটা সীমা থাকবে, একটা লিমিটিং ভ্যালু থাকবে, একটা সীমা থাকবে যে এরপর আর বৃদ্ধি পাবে না, বা সর্বোচ্চ এটা হতে পারে, এর চেয়ে বেশি আর হবে না, এরকম কোনো সীমা থাকবে কি? এটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ইয়েস, এর সীমা থাকবে। এর সীমা থাকবে, এবং সীমাটা কি সেটা এখনই তুমি বুঝতে পারবে। কিভাবে? দেখো, আমি যত থিটাকে 90-র কাছাকাছি নিয়ে যাচ্ছি, এই যে লম্বের দৈর্ঘ্যটা আমি আরেকটু যখন বৃদ্ধি করলাম, 90 খুব কাছাকাছি 90 নয়, হ্যাঁ, এই যে লম্বের দৈর্ঘ্যটা ক্রমাগত অতিভুজের দৈর্ঘ্যের সমান হতে যাচ্ছে। ঠিক আছে, আগে লম্বের দৈর্ঘ্য ছিল এরকম, অতিভুজ ছিল এরকম, পরে অতিভুজ এইরকম, লম্ব এরকম, এইভাবে করতে করতে এখন দেখো লম্বটা এত বড়, অতিভুজ এত বড়, অর্থাৎ এই যে লম্বটা ক্রমাগত অতিভুজের দৈর্ঘ্যের সমান হতে যাচ্ছে। এই ভাষাটাকে ক্যালকুলাসের ল্যাঙ্গুয়েজে লেখা হয় যখন থিটা টেন্ডস টু 90 ডিগ্রি, অর্থাৎ এর অর্থ হচ্ছে থিটা ক্রমাগত 90-র দিকে যাচ্ছে। ঠিক আছে, তখন লম্বের দৈর্ঘ্য টেন্ডস টু অতিভুজের দৈর্ঘ্য, অর্থাৎ হ্যাঁ, যখন থিটা 90-র কাছাকাছি যাচ্ছে তখন লম্বের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের কাছাকাছি যাচ্ছে। এর অর্থ হচ্ছে এটা। এট দ্য এন্ড সাইন থিটার কি হচ্ছে? সাইন থিটা implies that sin theta equals to লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, এই যে কোয়ান্টিটি, এটা যাচ্ছে, বা এটা কাছাকাছি যাচ্ছে, কার কাছাকাছি যাচ্ছে? এটা যাচ্ছে অতিভুজ বাই অতিভুজ। এই যে দেখো, অতিভুজ বাই, কেন? কারণ কি, লম্ব যাচ্ছে অতিভুজের দিকে, তার মানে এই কোয়ান্টিটিটা অতিভুজ বাই অতিভুজের দিকে যাচ্ছে, অর্থাৎ এর ভ্যালু কি? এর ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ সাইন থিটার ভ্যালু যাচ্ছে 1-এর দিকে যখন থিটা যাচ্ছে 90-র দিকে। এই ভাষাটাকে ক্যালকুলাসে আরেকটু ফ্যাসিনেটিং ওয়েতে লেখা হয় এইভাবে যে লিমিট থিটা টেন্ডস টু 90 ডিগ্রি সাইন থিটা, লিমিট অফ সাইন থিটা এট থিটা টেন্ডস টু 90 ডিগ্রি, ঠিক আছে, ইকুয়ালস টু 1। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে থিটা যখন 90-র খুব কাছাকাছি যায়, বা 90-র কাছাকাছি যায়, বা 90-র দিকে যায়, ঠিক আছে, এই সাইন থিটা তখন 1-এর দিকে যায়, অর্থাৎ এই 1টা হচ্ছে সাইন থিটার সীমা। ঠিক আছে, সাইন থিটার সীমা যে এই 1-কে অতিক্রম করবে না, 1-এর খুব কাছাকাছি যাবে, 1-কে অতিক্রম করবে না, এবং 1ও হবে না, এটা হচ্ছে সীমা। ঠিক আছে, এই যে থিটা যখন 90-র কাছাকাছি যাচ্ছে, সাইন থিটা 1-কে ক্রস করবে না, ক্রমাগত 1-এর কাছাকাছি যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সাইন থিটার সীমা। ঠিক আছে, এবং লম্বের সীমা কি? লম্বের সীমা হচ্ছে, লম্বের দৈর্ঘ্যের সীমা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য। ঠিক আছে, অর্থাৎ লম্বের দৈর্ঘ্য ক্রমাগত এটা হতে থাকবে, এটাকে ক্রস করবে না, এবং সাইন থিটা ক্রমাগত 1 হতে থাকবে, 1-কে ক্রস করবে না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন আমরা সেকেন্ড পার্টটা একটু দেখব যে যদি আমরা
এই থিটাকে ক্রমাগত কমাতে থাকি, ঠিক আছে? তো কি হবে বিষয়টা, ধরো এটা হচ্ছে আমার ইনিশিয়াল থিটা 1, ঠিক আছে? এখন যদি কমাই এই অতিভুজকে কনস্ট্যান্ট রেখে, কমাতে থাকলে হ্যাঁ কনস্ট্যান্ট রাখলাম অতিভুজকে, হ্যাঁ লম্বটা কমে আসলো, আরো আমি এটা হচ্ছে থিটা 2 আমি আরো একটু কমাইলাম, ঠিক আছে? লম্বের দৈর্ঘ্য আরো কমে আসলো, এইভাবে কমাইতে 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 থিটা যখন আমি ক্রমাগত জিরোর দিকে নিয়ে যাব, থিটা টেন্ডস টু জিরো, তখন লম্ব জিরোর দিকে আসবে, অর্থাৎ লম্বের দৈর্ঘ্য ক্রমাগত জিরোর কাছাকাছি যাবে। এবং এট দ্য এন্ড কোশ্চেনটা হচ্ছে সাইন থিটার কি হবে? সাইন থিটা তখন, অর্থাৎ সাইন থিটা ইমপ্লাইজ দ্যাট সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, এটা যাবে, হ্যাঁ লম্ব যাবে জিরোর দিকে, তার মানে কি এটা যাবে 0 বাই অতিভুজের দিকে, অর্থাৎ ইকুয়ালস টু জিরোর দিকে। এটাকে ফ্যাসিনেটিং ওয়েতে ক্যালকুলাসের ভাষায় লেখা হয় যে লিমিট থিটা এট থিটা টেন্ডস টু জিরো, লিমিট এট থিটা টেন্ডস টু জিরো সাইন থিটা ইকুয়ালস টু জিরো, অর্থাৎ থিটা যখন জিরোর কাছাকাছি যাবে তখন সাইন থিটার ভ্যালুটা ক্রমাগত জিরোর কাছাকাছি যাবে, ঠিক আছে? অর্থাৎ এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বেসড ডেফিনেশন ওয়াইজ আমার থিটা অর্থাৎ ডোমেইন যখন থাকবে জিরোর পর থেকে 90 আগ পর্যন্ত সাইন থিটার ক্ষেত্রে, এই ফাংশনের ক্ষেত্রে, তখন রেঞ্জটা হবে, অর্থাৎ সাইন থিটার ভ্যালু থাকবে আমার জিরোর পর থেকে 1 এর আগ পর্যন্ত, 1 এর ঠিক আগ। আমি 0 ডিগ্রিতে সাইন থিটার ভ্যালু কি জানি না, এই মোমেন্টে জানি না, 90তে সাইন থিটার ভ্যালু কি এই মোমেন্টে আমি জানি না। আমি ডেফিনেশনকে জেনারেলাইজড করব, তারপর আমি বলতে পারবো যে 0তে সাইন থিটার ভ্যালু কি, 90তে সাইন থিটার ভ্যালু কি। কিন্তু আমরা এই মোমেন্টে এইটুকু বলতে পারি যে 0তে সাইন থিটার লিমিটিং ভ্যালু, ক্যালকুলাসের ভাষাতে জিরোতে সাইন থিটার লিমিটিং ভ্যালু হচ্ছে 0 এবং 90তে সাইন থিটার লিমিটিং ভ্যালু হচ্ছে 1। শুধুমাত্র আমরা এইটুকু এই মোমেন্টে আমরা বলতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার ডোমেইন, এটা হচ্ছে আমার সাইন থিটার রেঞ্জ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বেসড ডেফিনেশন ওয়াইজ, ঠিক আছে? এটা হচ্ছে ডোমেইন, এটা হচ্ছে রেঞ্জ, এবং সাইন থিটার ভ্যালু ক্রমাগত আমি যখন থিটাকে বৃদ্ধি করব, 0 থেকে বৃদ্ধি করব ক্রমাগত সেটা বৃদ্ধি পেতে 1 এর দিকে যাবে, ঠিক আছে? এইভাবে সাইন থিটার ভ্যালু পরিবর্তন হবে। এখন আমরা দেখব ট্যান থিটা আমরা একটু দেখতে চাই। আচ্ছা, আমরা এখন ট্যান থিটা দেখতে চাই, ঠিক আছে? তো ট্যান থিটা ইকুয়ালস টু, ওকে, তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বেসড যে ডেফিনেশনটা সেটা হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে? ওকে, অর্থাৎ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা থিটা, এটা রেসপেক্টে এটা হচ্ছে আমার লম্ব, ওকে, এবং এটা হচ্ছে আমার ভূমি। এদের যে রেশিওটা সেটা হচ্ছে আমার ট্রিগোনোমেট্রিক ফাংশন ট্যান থিটা, ওকে। তো এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা থিটাকে 0-র পর থেকে এবং 90-র আগ পর্যন্ত আমরা ভ্যারি করাতে চাই, ওকে, এবং এই ভ্যারি করানোর রেসপেক্টে আমরা এটার যে পরিবর্তনটা সেটাকে আমরা অবজার্ভ করতে চাই, অর্থাৎ ট্যান থিটার পরিবর্তনকে আমরা অবজার্ভ করতে চাই কিসের রেসপেক্টে? এই থিটাকে আমরা 0-র পর থেকে 90-র আগ পর্যন্ত ভ্যারি করাবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের গোল, ওকে ফাইন। তো এখন আমরা আগের মতোই আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটাকে কনস্ট্যান্ট রাখবো। কেন? কারণ আমরা চাই যে এই ট্যান থিটার যে পরিবর্তনটা সেটাকে আমরা ভালোভাবে অবজার্ভ করতে চাই জিওমেট্রিক্যালি। না করলেও হবে, কনস্ট্যান্ট না রাখলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এর পরিবর্তনকে অনেক ভালোভাবে অবজার্ভ করতে চাই বিধায় আমরা যে কোনো একটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো। আমরা এক্ষেত্রে ভূমিকে কনস্ট্যান্ট রাখবো, লম্বকেও রাখলে চলবে, সমস্যা নাই, কিন্তু আমি ভূমিকে রাখতে চাচ্ছি, ওকে। তো ধরো একটা ট্রায়াঙ্গেল, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আমার ইনিশিয়াল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমার ইনিশিয়াল অ্যাঙ্গেল, ওকে। তো আগের মতোই আমরা এখানেও দুই ভাগে ভাগ করব, যে প্রথম ভাগে আমরা অ্যাঙ্গেলকে বাড়াবো এবং দ্বিতীয় ভাগে আমরা অ্যাঙ্গেলকে কমাবো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমে অ্যাঙ্গেলকে বাড়াতে চাই, এই ভূমিকে কনস্ট্যান্ট রেখে।
ঠিক আছে, অর্থাৎ অ্যাঙ্গেলকে পরিবর্তন করতে চাই এবং অ্যাঙ্গেলকে পরিবর্তন করব 0 থেকে 0 পর থেকে 90 আগ পর্যন্ত, অর্থাৎ 90 কে ক্রস করব না বা 90 কে টাচ করব না। ঠিক আছে, ফাইন। তো আমরা যদি এখন এই থিটাকে বৃদ্ধি করি, হ্যাঁ আর যাব না, কেন? কারণ কি, আমাকে ভূমিকে কনস্ট্যান্ট রাখতে হবে। তো এটাকে একটা কমপ্লিট একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে পরিপূর্ণতা দিতে আমাকে অবশ্যই এই লম্বকে বৃদ্ধি করতে হবে। ঠিক আছে, ওকে ফাইন। এটা হচ্ছে আমার থিটা 2। ঠিক আছে, এবং এই বিগ ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমার নতুন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, তো তো একটা বিষয় লক্ষ্য করো যে এই থিটা পরিবর্তনের জন্য কি ঘটনা ঘটছে। ঘটনা যেটা সেটা হচ্ছে এই প্রথম ট্রায়াঙ্গেলে আমার লম্ব এইটুকু এবং দ্বিতীয় ট্রায়াঙ্গেলে আমার লম্ব এইটুকু, অর্থাৎ লম্ব কিছুটা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, আমরা যদি থিটাকে আরেকটু বৃদ্ধি করি, হ্যাঁ, তো আমার লম্বটা দেখবা যে আরেকটু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ লম্বটা হচ্ছে এটা। হ্যাঁ, থিটাকে আরেকটু বৃদ্ধি করলে আমার লম্বটা আরেকটু বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার থিটা 3 আর এটা হচ্ছে আমার থিটা 4। ওকে, তো এইভাবে আমি যখন থিটাকে বৃদ্ধি করতেই থাকবো, আমার একটা বিগ কোশ্চেন হচ্ছে যে এই যে লম্বের বৃদ্ধি পাওয়া, এটা কি বৃদ্ধি পেতেই থাকবে নাকি এর বৃদ্ধি পাওয়ার কোনো সীমা থাকবে? কোনো সীমা আছে কি? আমি যদি আমার কোশ্চেনটাকে আরেকটু স্পষ্ট করি যে এরকম কি কোনো নাম্বার এম, অর্থাৎ এরকম কোনো কি রিয়েল নাম্বার এম এক্সিস্ট করে কিনা যে এম কে এই লম্বের দৈর্ঘ্যটা আর ক্রস করবে না, অর্থাৎ লম্বের দৈর্ঘ্য বৃদ্ধি পেতেই থাকবে, কিন্তু এম নামক কোন একটা সংখ্যা আছে যে সেই সংখ্যাকে বা সেই সংখ্যার দৈর্ঘ্যকে আর ক্রস করবে না। তো এরকম কোন ম্যাক্সিমাম দৈর্ঘ্য আছে কিনা বা সুপ্রিমাম আছে কিনা, বা যেটাই বলো না কেন, ম্যাক্সিমাম, সুপ্রিমাম বা আপার বাউন্ড, এরকম কোনো ম্যাক্সিমাম আছে কিনা যে ম্যাক্সিমামের সেই ম্যাক্সিমামকে এই যে লম্বের দৈর্ঘ্যটা সেটা ক্রস করবে না বা ওই ম্যাক্সিমাম দৈর্ঘ্যকে ক্রস করবে না, এরকম কোনো সংখ্যা এক্সিস্ট করে কিনা। ঠিক আছে, আমরা কি করব, কন্ডিশন হচ্ছে আমরা এই থিটাকে বৃদ্ধি করতেই থাকবো এবং ক্রমাগত অনন্তকাল ধরে 90-র কাছাকাছি নিয়ে যাব। 90-র কাছাকাছি, যতটা কাছাকাছি সম্ভব, অর্থাৎ 89.999 10 কোটিটা 9। ঠিক আছে, এইভাবে আমরা যত কাছাকাছি সম্ভব আমরা নিয়ে যেতেই থাকবো, আমরা থামবো না, আমরা যেতেই থাকবো। কোশ্চেনটা হচ্ছে এই যে লম্বের দৈর্ঘ্যটা এটা তো বৃদ্ধি পেতেই থাকবে, কিন্তু কোনো এমন কোনো সংখ্যা এক্সিস্ট করে কিনা যে যার পর বা যাকে ক্রস করবে না। ঠিক আছে, যে ভ্যালুকে ক্রস করবে না, এরকম কোনো ভ্যালু এক্সিস্ট করে কিনা? অ্যান্সার হচ্ছে না, এরকম কোনো ভ্যালু এক্সিস্ট করে না। তুমি এম কে যদি তুমি 10 কোটি মিটারও ধরো, ঠিক আছে, 10 কোটি মিটারও ধরো, তুমি এই থিটাকে বৃদ্ধি করো, একটা মোমেন্ট আসবে বা কোন একটা পার্টিকুলার থিটাতে, সেই থিটাতে লম্বের দৈর্ঘ্যটা এই 10 কোটি মিটারকেও ক্রস করবে। তুমি এটা 10 কোটি মিটার নয়, তুমি এটা 10 কোটি লাইট ইয়ারও যদি কল্পনা করো, এরকম একটা থিটা আসবে 90-র চেয়ে ছোট, এরকম একটা থিটা আসবে যে থিটাতে লম্বের দৈর্ঘ্য ওই 10 কোটি লাইট ইয়ারকেও ক্রস করবে। ঠিক আছে, অর্থাৎ এরকম কোনো ম্যাক্সিমাম নাম্বার নেই বা এরকম কোনো ম্যাক্সিমাম দৈর্ঘ্য নেই যে দৈর্ঘ্যকে এই লম্বের দৈর্ঘ্যটা ক্রস করবে না। এটার প্রমাণ কি? এটার প্রমাণ এই মোমেন্টে দেওয়া যাচ্ছে না, বাট জাস্ট তুমি এই যে চিত্র বা জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ এটা দেখে তুমি একটু কল্পনা করে নিতেই পারো যে আমি যতই থিটাকে আমি 90-র কাছাকাছি নিচ্ছি, আমার লম্বের দৈর্ঘ্যটা বাড়ছে তো বাড়ছে। ঠিক আছে, এটার প্রমাণ রিয়েল অ্যানালিসিসে দেওয়া সম্ভব, বাট এই কোর্সের জন্য এই প্রমাণটা খুব হেভি হয়ে যাবে। ঠিক আছে, এই যে বিষয়, জাস্ট তুমি এই যে জিওমেট্রিক্যাল অ্যাপ্রোচ থেকে তুমি কল্পনা করে নিতেই পারো যে আসলে ঘটনা কি হচ্ছে। ঠিক আছে, এখন এটাকে আমরা ক্যালকুলাসের ভাষায় লিখবো এইভাবে যে যখন থিটা টেন্ডস টু 90 ডিগ্রি ইন ডিগ্রি, ঠিক আছে, বা লম্বটা কি হবে? লম্বটা আমার লম্বটা অসীম, অর্থাৎ থিটা যখন ক্রমাগত 90-র কাছাকাছি যাবে, ক্রমাগত যেতেই থাকবে, আবার লম্বটা অসীমের দিকে যায়। অসীম মানে কি? মানে যার সীমা নেই, অসীমের দিকে যাচ্ছে। অর্থাৎ অসীম মানে যার সীমা নেই। অসীম কোনো পার্টিকুলার সংখ্যা নয়, অসীম জাস্ট ইন্ডিকেটর যে
লম্বের দৈর্ঘ্যের কোনো সীমা নেই, এটা জাস্ট একটা ইন্ডিকেটর, এটা কোনো পার্টিকুলার সংখ্যা নয়। রিপিট, এটা কোনো পার্টিকুলার সংখ্যা নয়, এটা জাস্ট একটা ইন্ডিকেটর। এটাকে আরো ফ্যাসিনেটিং ওয়েতে আমরা এইভাবে লিখতে পারি যে লিমিট থিটা টেন্ডস টু 90, ঠিক আছে, আবার লম্ব ইকুয়ালস টু ইনফিনিটি বা অসীম। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে থিটাকে আমি যখন 90-র কাছাকাছি নিয়ে যাব, ঠিক আছে, লম্বের যে সীমা বা লম্বের যে লিমিট, সেই সীমা হচ্ছে অসীম। অর্থাৎ বলছে যেটা সেটা হচ্ছে লম্বের সীমায় এক্সিস্ট করে না, অর্থাৎ সীমা, লম্বের সীমা অসীম, মানে সীমায় এক্সিস্ট করে না। এর মানে এটাও না যে আমি ইকুয়াল দিয়ে কোনো একটা পার্টিকুলার কিছু লিখেছি, এর মানে এটাও না যে হ্যাঁ এর লিমিট এক্সিস্ট করে বা এর লিমিট কোনো একটা পার্টিকুলার সংখ্যা, না, এর লিমিট কোনো পার্টিকুলার সংখ্যা নয়, এটা হচ্ছে অসীমের সাইন। অর্থাৎ এটা বলছে যে এর কোনো সীমা এক্সিস্ট করে না, এটা জাস্ট একটা একটা নোটেশন, গুড নোটেশন, ঠিক আছে, যে এই ঘটনাকে এক্সপ্লেইন করার। ওকে, এখন আলটিমেটলি যদি আমি জিজ্ঞেস করতে চাই যে আলটিমেটলি ট্যান থিটার কি হচ্ছে, তো আমরা লিখবো যে ট্যান থিটা, হ্যাঁ ট্যান থিটা কি হচ্ছে, যে যখন থিটা টেন্ডস টু 90 তখন ট্যান থিটা কি হচ্ছে, এটা হচ্ছে একটা কোশ্চেন, ঠিক আছে। তো ট্যান থিটা ইকুয়ালস টু আমরা জানি যে লম্ব বাই ভূমি, ঠিক আছে। তো এটাই ট্যান থিটা যাবে, হ্যাঁ দেখো ভূমি কিন্তু কনস্ট্যান্ট, ভূমির কিন্তু কোনো পরিবর্তন নেই, অর্থাৎ ভূমি একটা পার্টিকুলার সংখ্যা, কিন্তু এই লম্ব কিন্তু কোনো পার্টিকুলার সংখ্যার দিকে যাচ্ছে না। যখন থিটা 90-র দিকে যাচ্ছে, এই লম্ব যাচ্ছে অসীমের দিকে, ঠিক আছে, কোনো সীমা নেই, অর্থাৎ অসীম ডিভাইডেড বাই কোনো একটা পার্টিকুলার সংখ্যা কনস্ট্যান্ট, তার মানে কি অসীম, ঠিক আছে। অর্থাৎ ট্যান থিটাও আমার অসীমের দিকে যাবে, ঠিক আছে। তো এটাকে আমরা ফ্যাসিনেটিং ওয়েতে লিখবো এইভাবে যে লিমিট থিটা টেন্ডস টু 90 ট্যান থিটা equals to infinity, tan theta equals to infinity, অর্থাৎ tan theta limit equals to infinity, অর্থাৎ থিটা যখন 90-র দিকে যাবে 90 ডিগ্রি, তখন tan theta যে সীমা, সেই সীমাটা হচ্ছে অসীম, অর্থাৎ সীমা এক্সিস্ট করে না, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। অর্থাৎ আমি যখন থিটাকে বাড়াতে থাকবো 0-র পর থেকে, হ্যাঁ tan থিটার ভ্যালু বাড়তেই থাকবে এবং এই বাড়ার কোনো সীমা নাই, ঠিক আছে, 90 আগ পর্যন্ত। ওকে ফাইন। তো এখন আমরা দেখব যে যদি আমরা থিটাকে কমাই, ধরো এটা হচ্ছে ইনিশিয়াল থিটা 1, ঠিক আছে। এখন থিটাকে যদি আমি কমাই তো কি হবে, কি ঘটনা ঘটবে? ওকে, আমরা ভূমিকে কনস্ট্যান্ট রাখবো, তো থিটা আমি কমাচ্ছি, হ্যাঁ। তো প্রথমে আমার লম্ব ছিল এত বড়, এখন আমার লম্ব এত বড়, ঠিক আছে, অর্থাৎ লম্বের দৈর্ঘ্য কমে আসলো। আমি যদি হ্যাঁ থিটাকে আরেকটু কমাই, এটা হচ্ছে আমার থিটা 2, এটা থিটা 2 এবং এটা থিটা 3, ঠিক আছে, আরেকটু কমাই, আমার লম্বের দৈর্ঘ্যটা আরো একটু কমে আসলো। আমি আরেকটু কমাইলে আরেকটু কমে আসবে, আরেকটু, হ্যাঁ আমি 0-কে ক্রস করবো না, ঠিক আছে, কারণ 0-র পর থেকে 90 আগ পর্যন্ত আমরা থিটাকে ভ্যারি করাতে পারবো, ঠিক আছে, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বেসড ডেফিনেশন। ওকে, তো আমার লম্ব আরেকটু কমে আসলো, থিটা আরেকটু কমাইলে 0-র কাছাকাছি নিয়ে আসলে আমার লম্বটা আরেকটু কমে আসবে। অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখবো যে থিটা যখন থিটা টেন্ডস টু 0, অর্থাৎ থিটা যখন 0-র কাছাকাছি আসবে, ওকে, আবার লম্বের যে দৈর্ঘ্যটা সেটাও 0-র দিকে কনভার্জ করবে, ঠিক আছে, অর্থাৎ 0-র দিকে কনভার্জ করবে। অর্থাৎ এটাকে লিখবো হচ্ছে আমরা এইভাবে যে লিমিট থিটা টেন্ডস টু 0, আমার লম্বের যে দৈর্ঘ্যটা সেটা লম্ব ইকুয়ালস টু 0 লিমিট। ওকে, মানে থিটা যখন 0-র কাছাকাছি যাচ্ছে, অর্থাৎ লম্বের যে সীমাটা, সেই সীমাটা হচ্ছে 0, অর্থাৎ এখানে একটা সংখ্যা আসছে, এখানে লম্বের সীমা লিমিট এক্সিস্ট করে অ্যাট থিটা টেন্ডস টু 0 ডিগ্রি বা 0 রেডিয়ান, হ্যাঁ 0 ডিগ্রি যে জিনিস, 0 রেডিয়ান সেম জিনিস, ঠিক আছে, আমরা ডিগ্রিতেই নিচ্ছি। ওকে ফাইন। ওকে, এখন আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি ট্যান থিটার কি হচ্ছে? ওকে, তো ট্যান থিটা, ঠিক আছে, তো ট্যান থিটা কি হচ্ছে সেটা একটু দেখবো যে ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, হ্যাঁ আমার যেহেতু ভূমি কনস্ট্যান্ট এবং অর্থাৎ ভূমির সাম নাম্বার, ঠিক আছে, নট 0, সাম নাম্বার,
আবার জিরো, হ্যাঁ লম্ব যাচ্ছে কিসের দিকে, জিরোর দিকে, অর্থাৎ জিরো ডিভাইড বাই সাম নাম্বার ইকুয়ালস টু জিরো, অর্থাৎ আমার ট্যান থিটা যাচ্ছে জিরোর দিকে, ঠিক আছে। তো এটাকে লিখবো আমরা লিমিট, ঠিক আছে, থিটা টেন্ডস টু জিরো, ট্যান থিটা ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ট্যান থিটার যে লিমিট অ্যাট, অর্থাৎ ট্যান থিটার যে সীমা অ্যাট থিটা টেন্ডস টু জিরো, অর্থাৎ থিটা যখন জিরোর খুব কাছাকাছি যাবে বা কাছাকাছি যেতেই থাকবে, ঠিক আছে, তখন ট্যান থিটার সীমা হচ্ছে আমার জিরো। ওকে, তো এই হচ্ছে ট্যান থিটার বিষয়। আমি হ্যাঁ তাহলে কি হচ্ছে, আলটিমেটলি থিটা যখন কমাচ্ছি ট্যান থিটার ভ্যালু কমতে 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 জিরোর দিকে যাচ্ছে। আমি যখন থিটাকে বাড়াচ্ছি 90, অর্থাৎ জিরোর পর থেকে 90 রাখ পর্যন্ত যখন আমি থিটাকে বাড়াচ্ছি তখন তখন ট্যান থিটার ভ্যালু বাড়তে 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 বাড়তেইছে, অর্থাৎ এর কোনো সীমা নাই। এটাই হচ্ছে ট্যান থিটার ওভারঅল বিষয় বলি, ওভারঅল আবার ভিজুয়ালাইজেশন যখন আমরা থিটাকে এর মধ্যে পরিবর্তন করব, ঠিক আছে। এবং এর চেয়েও বেশি ডিপ নলেজ বা ডিপ ভিজুয়ালাইজেশন বা ডিপ থিঙ্কিং, ঠিক আছে, বা ডিপ মেজারমেন্ট আমরা করব রিয়েল অ্যানালিসিসে এবং ক্যালকুলাসে। তো এখন আমরা লাস্ট একটা দেখবো যে কস থিটা দেখলে আমরা, ঠিক আছে, আমাদের হয়ে যাবে এবং বাকিগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে, ঠিক আছে। ওকে, আচ্ছা আমরা লাস্ট একটা দেখবো, সেটা হচ্ছে কস থিটা, ঠিক আছে। তো কস থিটা, এটার যে ডেফিনেশন, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বেসড যে ডেফিনেশন, সেটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ওকে, এবং এখানেও আমরা সেম ভাবে আমরা থিটাকে 0 থেকে 90 আগ পর্যন্ত ভ্যারি করাবো। ওকে, এবং এটার রেসপেক্টে আমরা এই কস থিটার যে পরিবর্তন সেটাকে আমরা অবজার্ভ করব। ওকে ফাইন, ঠিক আছে। এবং আমরা ঠিক সেম ওয়েতে, হ্যাঁ, এখানেও আমরা এই দুটার মধ্যে যে কোনো একটাকে কনস্ট্যান্ট রাখবো এই কস থিটার পরিবর্তনকে ভালোভাবে অবজার্ভ করার জন্য। ওকে, হ্যাঁ, ভূমিকে রাখলেও চলবে, অতিভুজ, ঠিক আছে। আমরা এখানে অতিভুজকে রাখলাম। ওকে, এবং এখানে একটা বিষয় লিখে রাখা ভালো, সেটা হচ্ছে এই যে হরটা, অর্থাৎ অতিভুজ ক্যানট বি জিরো। এবং শুধুমাত্র অতিভুজ নয়, আমরা যেহেতু এখনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বেসড যে ডেফিনেশন সেখানে আছি, তো দ্যাটস ওয়াই আমরা ভূমি বলো, অতিভুজ বলো বা লম্ব বলো, আমরা কোনোটাকেই আমরা জিরো কনসিডার করতে পারবো না। কেন? কারণ কোনো একটা যদি জিরো হয়, কোনো একটা বাহু যদি জিরো হয়, তাহলে সেই বাহু দিয়ে আর ট্রায়াঙ্গেল গঠন করা সম্ভব নয়, ঠিক আছে। অর্থাৎ আমাদেরকে ট্রায়াঙ্গেলে থাকতে হবে এবং মোর স্পেসিফিকলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে থাকতে হবে, ঠিক আছে। অর্থাৎ কোনো বাহুই জিরো হওয়া যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। ওকে, এখন আমরা একটা ইনিশিয়াল ট্রায়াঙ্গেল নেব ঠিক আগের মতো। ওকে, তো এটা হচ্ছে আমার ইনিশিয়াল অ্যাঙ্গেল, ঠিক আছে। আমরা অতিভুজকে কনস্ট্যান্ট রাখবো এবং থিটাকে আমরা পরিবর্তন করব, অ্যাঙ্গেলকে আমরা পরিবর্তন করব, এবং প্রথমে আমরা অ্যাঙ্গেলকে বৃদ্ধি করব, তারপর আমরা অ্যাঙ্গেলকে কমাবো, ঠিক সিমিলার ওয়েতে। ওকে ফাইন, তো আমরা অতিভুজকে কনস্ট্যান্ট রেখে অ্যাঙ্গেলকে বৃদ্ধি করলাম কিছুটা। ওকে ফাইন, হ্যাঁ, এই হচ্ছে আমার নিউ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, এটা হচ্ছে আমার নিউ অ্যাঙ্গেল থিটা 2। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানে যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে এই যে এই পূর্বের যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা, অর্থাৎ থিটা 1 এর যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেটার ভূমিটা এত বড়, কিন্তু এটার ভূমি এত বড়, ঠিক আছে। অর্থাৎ ভূমিটা কমে আসছে, ভূমির দৈর্ঘ্য কমে আসছে। আমি যখন থিটাকে আরেকটু বৃদ্ধি করব আমার এই যে অতিভুজকে কনস্ট্যান্ট রেখে, ঠিক আছে, এটা হচ্ছে থিটা 3 আমি লিখলাম না, হ্যাঁ, এটার যে ভূমির দৈর্ঘ্যটা সেটা আরেকটু কমে আসছে, ঠিক আছে, রাইট। আমি আরেকটু বৃদ্ধি করলাম এবং 90 কে অ্যাপ্রোচ করলাম, হ্যাঁ, 90 এর দিকে যাচ্ছি আমি। আমার ভূমির লেন্থটা আরেকটু কমে আসছে, রাইট। অর্থাৎ এখানে অ্যাট দ্য এন্ড যেটা হবে সেটা হচ্ছে আমি থিটাকে যত বৃদ্ধি করব, অর্থাৎ 90 এর কাছাকাছি নিয়ে যাব, আমার ভূমির লেন্থটা তত কমবে এবং জিরোকে অ্যাপ্রোচ করবে, ঠিক আছে। তো বিষয়টা এরকম হবে যে থিটা টেন্ডস টু 90 ডিগ্রি, আমার ভূমি টেন্ডস টু জিরো, ঠিক আছে, ভূমি টেন্ডস টু জিরো। ওকে, বা এটাকে ক্যালকুলাসের ভাষায় আমরা লিখতে পারি যে লিমিট থিটা টেন্ডস টু 90 ডিগ্রি, ওকে, ভূমি ইকুয়ালস টু, অর্থাৎ ভূমির সীমা, যে থিটা 90 তে অ্যাপ্রোচ করলে ভূমির সীমাটা হচ্ছে আমার জিরো, ঠিক আছে। এবং আলটিমেটলি কস থিটার কি হচ্ছে, কস থিটা, অর্থাৎ থিটা যদি 90 এর কাছাকাছি যায়,
cos থিটার ভ্যালু অর্থাৎ রেঞ্জ কোথায় যাচ্ছে, ঠিক আছে, অর্থাৎ কোথায় যাচ্ছে সেটা একটু বুঝতে হবে। তো cos থিটা যে ডেফিনেশন সেটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজ, ঠিক আছে। হ্যাঁ, এখন একটা বিষয় দেখো, অতিভুজ কিন্তু 0 নয় এবং অতিভুজ হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, অতিভুজের ভ্যালু পরিবর্তন হবে না এবং ভূমি ক্রমাগত সেই 0-র দিকে অ্যাপ্রোচ করছে, হ্যাঁ, যখন থিটা 90-তে অ্যাপ্রোচ করছে। তার মানে কি এই যে কোয়ান্টিটি সেটা কি সেটা 0-তে অ্যাপ্রোচ করবে, কারণ 0 ডিভাইডেড বাই সাম নাম্বার, ঠিক আছে, সাম কনস্ট্যান্ট, অর্থাৎ এটা 0-তে অ্যাপ্রোচ করবে, অর্থাৎ cos থিটা 0-তে অ্যাপ্রোচ করছে যখন থিটা 90-তে অ্যাপ্রোচ করছে, অর্থাৎ ক্যালকুলাসের ভাষায় এটাকে লিখবো আমরা হচ্ছে লিমিট থিটা টেন্ডস টু 90, ঠিক আছে, cos থিটা, হ্যাঁ, cos থিটা যে সীমা, ঠিক আছে, সেটা হচ্ছে আমার 0। ওকে ফাইন, এখন আমরা থিটাকে ধীরে ধীরে কমাবো এবং দেখবো যে আলটিমেটলি কি হচ্ছে। ওকে ফাইন, এখানে দেখো যে কি হয়, আমাদের ইনিশিয়াল ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এটা হচ্ছে আমার থিটা 1, ঠিক আছে। এখন আমি থিটাকে কমাবো আমার এই অতিভুজকে কনস্ট্যান্ট রেখে, আমি কমাইলাম। এখন দেখো, প্রথমে আমার ভূমি ছিল এত বড়, এখন আমার ভূমি এত বড়, ঠিক আছে, অর্থাৎ ভূমি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার থিটা 2, আমি থিটাকে আরেকটু কমাইলাম, হ্যাঁ, আমার ভূমিটা আরেকটু বৃদ্ধি পেয়েছে এবং ভূমিটা বৃদ্ধি পাচ্ছে, আর থিটা কমানোর কারণে ভূমিটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু এটা ট্যান থিটার লম্বের মতো হবে না। এই যে বৃদ্ধি পাওয়াটা এর সীমা আছে, এর মানে অনন্তকাল ধরে, হ্যাঁ, মানে বৃদ্ধি পেতেই থাকবে না, মানে এখানে একটা নাম্বার আছে, সেই নাম্বারকে এই যে ভূমিটা, সেই ভূমি ক্রস করবে না, ভূমি বৃদ্ধি পাবে, ঠিক আছে, বৃদ্ধি পাবে। আমি যত থিটাকে 0-র কাছাকাছি আনবো, ঠিক আছে, আবার ভূমিও বৃদ্ধি পেতে থাকবে, ওকে, কিন্তু একটা নাম্বার আছে, সেই নাম্বারকে ক্রস করবে না। কোশ্চেন হচ্ছে সেই নাম্বারটা কত, ঠিক আছে, সেই নাম্বারটা কত? সেই নাম্বারটা হচ্ছে আমার অতিভুজের লেন্থ, অতিভুজের লেন্থ 5 হলে 5, 10 হলে 10, ঠিক আছে। কারণ কি দেখো, প্রথম ট্রায়াঙ্গেলে আমার ভূমিটা এত বড়, অতিভুজ এত বড়, ঠিক আছে, কিন্তু আমি যত অ্যাঙ্গেলকে ছোট করছি, দেখো এখানে দেখো আমার অতিভুজ এত বড়, ভূমি এত বড়, মানে অলমোস্ট অতিভুজের দৈর্ঘ্যটা সে গেইন করছে। আমি আরেকটু কমাইলাম, হ্যাঁ, এই তো অতিভুজ আর ভূমি প্রায় সমান। এইভাবে আমি যখন থিটাকে 0-র কাছাকাছি, একদম কাছাকাছি নিয়ে যাব, আমরা বলতেই পারি এই যে ভূমির দৈর্ঘ্যটা অতিভুজের দৈর্ঘ্যকে অ্যাপ্রোচ করছে, অর্থাৎ হ্যাঁ, তাহলে আলটিমেটলি cos থিটা ইকুয়ালস টু আমার ভূমি বাই অতিভুজ, হ্যাঁ, এটা কোন ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করছে, হ্যাঁ, আর ভূমি যেহেতু অতিভুজের দিকে অ্যাপ্রোচ করছে এবং নিচে একটা অতিভুজ আছেই, অতিভুজ বাই অতিভুজ, সাম নাম্বার বাই সাম নাম্বার, হ্যাঁ, ওই একই নাম্বার, অর্থাৎ 1, এটা এই কোয়ান্টিটিটা 1-এর দিকে অ্যাপ্রোচ করবে, অর্থাৎ ঠিক আছে, অর্থাৎ cos থিটা 1-এর দিকে অ্যাপ্রোচ করছে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি ডোমেইন রেঞ্জ লিখতে চাই, সেটা হচ্ছে ডোমেইন 0-র পর থেকে, হ্যাঁ, অর্থাৎ থিটা 90-র আগ পর্যন্ত ভ্যারি করবে, ঠিক আছে, ওকে, এবং রেঞ্জটা cos থিটা সেটা 0-র পর থেকে 1-এর আগ পর্যন্ত ভ্যারি করবে, ঠিক সেম কাইন্ড অফ সাইন থিটার রেঞ্জও এটাই ছিল, ঠিক আছে। কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে আমরা যখন থিটাকে বাড়াচ্ছি, 0 থেকে বাড়াচ্ছি, ঠিক আছে, আর cos থিটার ভ্যালু কমছে, অর্থাৎ 1-এর থেকে সে কমতে সে 0-র দিকে যাচ্ছে। কিন্তু সাইন থিটাতে কি ছিল, সাইন থিটাতে আমরা যখন 0 থেকে বাড়াচ্ছিলাম, ঠিক আছে, তখন সাইন থিটার ভ্যালু 0 থেকে বাড়তে সে 1-এর দিকে যাচ্ছিল, ঠিক আছে। তো কাইন্ড অফ উল্টো, ওকে ফাইন। তো এই হচ্ছে পার্থক্য সাইন থিটা এবং cos থিটার মধ্যে। তো এই হচ্ছে বিষয়, আমরা সাইন থিটা দেখলাম, cos থিটা দেখলাম এবং tan থিটা দেখলাম, এবং বাকিগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে। কোসেক থিটা এগুলো একটু ভাববা, সেক থিটা এবং কট থিটা, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে ডোমেইন রেঞ্জ, এটার ডোমেইন রেঞ্জ, এটা সাইন থিটার হচ্ছে, হ্যাঁ, 0 থেকে 1 এবং tan থিটা হচ্ছে
হ্যাঁ, যখন ডোমেইনটা হচ্ছে এটা, ঠিক আছে, তখন তখন cos থিটার রেঞ্জ এটা, sin থিটার রেঞ্জ এটা, tan থিটার রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফাইনাইট, পজিটিভ ইনফাইনাইট, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমাদের ভিজুয়ালাইজেশন, জিওমেট্রিক্যাল ওয়েতে ভিজুয়ালাইজেশন, ঠিক আছে। থ্যাংক ইউ।